আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কবি বলেন, চলে যেতে চায় না এমন, তবু চলে যেতে হয়। কথাটা চিরন্তন সত্য বাক্য। আপনাদের মাঝে জীবনের প্রথম বলক এবং কিছু স্মৃতি শেয়ার করতে যাচ্ছি, যা মনে পড়ার সাথে সাথে চোখ দিয়ে পানি এসে যায়। আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটি মাঠ, মাদ্রাসার মাঠ। এখানে কত খেলাধুলা করেছি বাচ্চাদের সাথে, বাচ্চারাও আমাদের সাথে খেলেছে এবং বাচ্চাদের সাথে খেলাধুলা করতাম আর ভাবতাম হয়তোবা কোনো একদিন এমন একটি সময় আসতে পারে যে আর কখনো খেলাধুলা হবে না, এই মাঠে আসা হবে না, এই মাঠের এই মাঠের সবুজতা আর দেখা হবে না এবং মাঠের প্রাচীরগুলোর কিনার দিয়ে আর হাঁটা হবে না। আচ্ছা, যাই হোক, নতুন ব্লগ, জীবনের প্রথম ব্লগ। ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। আপনারা সকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রিনা স্কুলে অত্যন্ত সুন্দরভাবে এবং যত্ন সহকারে পাঠদান করানো হয় এবং বাচ্চারা, আমাদের মাদ্রাসার বাচ্চারাও এসে এখানে ক্লাস করে। অত্যন্ত সুন্দরভাবে শিক্ষক শিক্ষিকাগণ এই মাদ্রাসার বাচ্চাদেরকে যত্ন সহকারে পাঠদান করান। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটি মাদ্রাসার গেট এবং রিসেপশন। এখানে বসে বসে ম্যানেজার এবং আমি অনেক কথা বলেছিলাম, বিশেষ করে সম্মানিত ভাই সাহেবের সাথে মাদ্রাসার ব্যাপারে বিভিন্ন কল্যাণার্থে বিভিন্ন কথা বলেছি। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি এটা মাদ্রাসার উঠান। যখন গরমকাল হতো এই সবুজ ছাদের সামনে এসে বাচ্চাদেরকে নিয়ে এসে, গরমকালে রাতের বেলা যখন কারেন্ট চলে যেত, বিদ্যুৎ চলে যেত, বাচ্চাদেরকে নিয়ে এসে এখানে পড়াশোনার ব্যাপারে বিশেষ নসিহত পেশ করতাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বেলি হল। এটি মাদ্রাসার একটি পার্ক। মাদ্রাসার পার্কের গেট, এই যে সুন্দর একটি গেট, এই গেট দিয়ে ঢুকতেছি। এই যে দেখুন, মাদ্রাসার পার্কটা অনেক সুন্দর, দেখার মতো। এটা লালমনিরহাট জেলার ভিতরে সবচেয়ে সুন্দর একটি স্থান আমার মনে হয়েছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, এখানে যখন আমার মন খারাপ থাকতো, এখানে এসে একটু সময় দিতাম, মনটা ফুরফুরে হয়ে যেত। সবচেয়ে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই এত সুন্দর একটি পরিবেশ এবং এত সুন্দর একটি মাদ্রাসার পেছনে একজনের হাত। তিনি আর কেউ নয়, এই মাদ্রাসার মালিক, আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার, যিনি তার অত্যন্ত পরিশ্রমের অর্থ দিয়ে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এবং এই পার্ক, সুন্দর একটি পার্ক বাচ্চাদের জন্য নির্মাণ করেছেন। আলহামদুলিল্লাহ। এই স্যারের বিষয়ে কথা বলতে গেলে, স্যার যেমনইভাবে সুন্দর এবং তার অন্তরটা সাজানো গুছানো, ঠিক তেমনইভাবে মাদ্রাসার সাজিয়েছে এবং গুছিয়েছে এবং সুন্দরভাবে তৈরি করেছেন এবং এই পার্কটাও তিনি ঠিক তেমনইভাবে তার অন্তরের মতো সাজানো গোছানোভাবে নির্মাণ করেছেন। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর, দেখার মতো একটি পার্ক। আপনারা আসতে পারেন এবং দেখতে পারেন যে লালমনিরহাট জেলার ভিতরে সবচেয়ে সুন্দর একটি পার্ক। এখানে এসে আমি অনেক সময় দিয়েছি এবং আমার মন ফুরফুরা হয়েছে। আপনারাও এসে এখানে সময় দিলে অবশ্যই আপনাদের মন ফুরফুরা হয়ে যাবে। বিশেষ করে বাচ্চাদের যখন বাড়ির কথা মনে পড়ে, তখন আমরা বাচ্চাদেরকে এই পার্কে এনে কিছু সময় ব্যয় করাই দিই এবং তারা অত্যন্ত দোলনায় দুলে দুলে তারা তাদের মনকে ফুরফুরা করতো। আলহামদুলিল্লাহ, এখানে অনেক আমাদের চেয়ারম্যান স্যার অনেক এখানে সুবিধা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটি আর্ট ট্রাক। এখানে বসে আমি অনেকবার পরীক্ষা নিয়েছি, ছাত্রদের পরীক্ষাও নিয়েছি। আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বেলি হল। এখানে মাদ্রাসার, বিশেষ করে মাদ্রাসার অভিভাবক মিটিং হয়। এখানে বাচ্চাদের মিটিং, অভিভাবকরা এসে স্যারের সাথে বাচ্চাদের কল্যাণার্থে বাচ্চারা কীভাবে পড়াশোনা করলে এবং বাড়িতে কীভাবে থাকবে আলোচনা করে থাকেন, সে ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকেন। এখন বিদায় নেওয়ার পালা। পরিশেষে আমি বলতে চাই, সকলেই আমার প্রাণপ্রিয় ছাত্রদের জন্য দোয়া করবেন। খাস করে দোয়া করবেন আমার প্রাণপ্রিয় ছাত্রদের জন্য। আল্লাহ তাআলা যেন আমার এই ছাত্রদেরকে হাফেজা, আলেমে, হক্কানি, রব্বানি বানান। এবং পরিশেষে কবির কণ্ঠে সুর মিলিয়ে বলতে চাই, তোমাদের ছেড়ে যেতে চায় না এমন, তবু আসে বিদায়ের নিঠুর এই ক্ষণ।